তুমি আমাকে বলে দাও আমি কি অপরাধ করেছিলাম। আমার 3 মাস বয়স ছিল, আমার 4 মাস বয়স ছিল, আমার বাবা আমার মা আমাকে পেটের মধ্যে হত্যা করেছে, আজকে তুমি আমাকে জবাব দাও কেন আমাকে পেটের মধ্যে হত্যা করা হলো। এই সময় আমাদের পুরুষরা আমাদের মহিলারা কি জবাব দিবেন? কোন জবাব আছে? পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে রাখছেন, জোরে বলেন না। তাহলে আপনার সন্তান পেটে আছে, আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, 3 মাস 4 মাস হয়েছে, আপনি ভাবতেছেন একটা সন্তানই তো মানুষ করতে পারি না, এটা সন্তানকে কিভাবে মানুষ করব, এটা ভেবে আপনি এমন পরিমাণে সন্তান জন্ম দিবা পৃথিবীর মধ্যে, তোমাদের মাধ্যমে পৃথিবীর জমিনে নেক্সট জেনারেশন যেন বেশি হয়, আমার উম্মত যেন বেশি হয়। আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সামনে, আল্লাহর সামনে আমি গর্ববোধ করে বলবো যে আল্লাহ সমস্ত নবীদের তুলনায় আমার উম্মতের আধিক্যতা অনেক বেশি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন তোমরা কখনো সন্তানকে কম পরিমাণে নিও না, তোমরা সন্তান অধিক পরিমাণে নিবা। আজকে বাংলাদেশ নয়, পৃথিবীর গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন এই বিল গেটস, এই ইলন মাস্ক, এদের থিওরি হলো মানুষদেরকে ডিপপুলেশন করার জন্য, মানুষদেরকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য তারা এমন ভাবে মেডিসিন প্রয়োগ করছে, আগামী প্রজন্ম সন্তান জন্মদানেও তারা অপারগ হয়ে যাবে, এমন এমন ভ্যাকসিন দিচ্ছে, এমন এমন রোগের নামে এমন টিকা, এমন মেডিসিন খাওয়ানো হচ্ছে যেন মুসলমানদের আর কোনো বেশি পরিমাণে সন্তান পৃথিবীতে না আসে। তারা চায় পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষটা অনেক বেশি হয়ে গিয়েছে, মানুষের সংখ্যার আধিক্যতা কমাতে হবে এজন্য। অথচ আল্লাহ নবী বলেছেন তোমরা অধিক পরিমাণে সন্তান জন্ম দাও। এই সন্তান জন্ম দিলে এর রিজিক কি আপনার হাতে নাকি আমার আল্লাহর হাতে? আজকে 2 মাস 3 মাস 4 মাস পেটে সন্তান, এই সন্তানকে অ্যাবর্শন করে ফেলে আছে না নাই? আজকে এদের জন্য কি জবাব দিয়ে করবে আল্লাহ তাআলার কাছে? ওই সন্তান যখন বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, হে আমার রব তুমি আমাকে বলে দাও আমি কি অপরাধ করেছিলাম। আমার 3 মাস বয়স ছিল, আমার 4 মাস বয়স ছিল, আমার বাবা আমার মা আমাকে পেটের মধ্যে হত্যা করেছে, আজকে তুমি আমাকে জবাব দাও কেন আমাকে পেটের মধ্যে হত্যা করা হলো। এই সময় আমাদের পুরুষরা আমাদের মহিলারা কি জবাব দিবেন? কোন জবাব আছে? পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে রাখছেন, জোরে বলেন না। তাহলে আপনার সন্তান পেটে আছে, আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, 3 মাস 4 মাস হয়েছে, আপনি ভাবতেছেন একটা সন্তানই তো মানুষ করতে পারি না, এটা সন্তানকে কিভাবে মানুষ করব, এটা ভেবে আপনি অ্যাবর্শন করান, আছে না নাই? এদের উদ্দেশ্যে বলতেছি কিয়ামতের ময়দানে আপনাকে ওই কাঠগড়ায় দাঁড় করালে ওই সন্তান আল্লাহকে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাকে কেন হত্যা করা হয়েছিল, আমাকে সেদিন কেন মারা হয়েছিল, আমার কি অপরাধ ছিল, আমি কোন অপরাধে আমাকে আমার বাবা আমার মা পৃথিবীর মুখ দেখতে দেয় নাই, আমাকে মৃত্যু দিয়েছে পেটের ভিতরে, এর জবাব তুমি আল্লাহ আমাকে দাও। সেদিন আপনি কি বলবেন? কোন জবাব থাকবে? এই কাজ কোন ব্যক্তি করবেন? করা যাবে? আল্লাহ নবী এজন্য বলে দিয়েছেন তাযাওয়াদুল ওজুদ, তোমরা বেশি পরিমাণে সন্তান জন্মদান করো। আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সাথে গর্ব করে বলবো আমার উম্মতের আধিক্যতা সবথেকে বেশি।